আমাদের যে একটা আহ্বায়ক কমিটি হয়েছিল, সেই আহ্বায়ক কমিটির একটা খসড়া প্রস্তাব আমরা কেন্দ্রীয় কমিটির নিকট হস্তান্তর করেছিলাম। আজকে সেই প্রস্তাব নিয়ে বিশদ আলোচনা আমাদের যারা উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ তারা বিশদ আলোচনা করেছেন এবং এখানে নতুন কিছু প্রস্তাব এখানে আসছে। আমি বিশদ না যে প্রস্তাবগুলো এখানে আসছে নতুন, আমি শুধু সেইগুলোই সবার উদ্দেশ্যে উল্লেখ করতেছি। এখানে আমাদের সহসভাপতি জনাব ফরিদ আহমেদ ভাই উনি একটা প্রস্তাব রেখেছেন, শ্রান্তি বিনোদন ছুটির হিসাব অর্জিত ছুটি থেকে কর্তন করা যাবে না। এটা আমরা যদি আপনারা সম্মতি দেন তাহলে আমরা এটা ইনক্লুড করবো। আপনাদের সম্মতি চাচ্ছি, শুধু উত্তর দেবেন ইয়েস অর নো। ইয়েস। আরেকটা হচ্ছে ব্লক পোস্ট বাতিল করতে যোগ্যতা অনুযায়ী পদোন্নতির অব্যাহত রাখা। ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা রাখা। যেখানে ব্লক পোস্ট আছে যাদের পদোন্নতি হয় না, তাদের পদোন্নতি আমরা চালু রাখার জন্য দাবি করতেছি। এটা কি সঠিক আছে? এটা থাকলে একটু আওয়াজ দিবেন, একটু পয়সা থাকলে হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা প্রস্তাব যেটা আসছে, এটা হলো আপনার ইনসিটু, যেটা কর্মকর্তাদের মধ্যে বহাল আছে কিন্তু কর্মচারীদের মধ্যে বহাল নেই। আমি সেই লাইনটা একটু পড়তেছি। যে সকল পদধারী কর্মচারীগণ পদোন্নতির যোগ্য হবেন, নির্ধারিত সময়ে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন কিন্তু পদ না থাকায় পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে নির্ধারিত সময়ে ইনস্টিটিউট পদোন্নতি দিতে হবে। অর্থাৎ যাদের পদ আছে বা যোগ্যতা আছে কিন্তু পদের কারণের জন্য তারা পদোন্নতি পাবে না, তো সেটার বিকল্প হিসাবে যেহেতু কর্মকর্তাদের মধ্যে এটা চালু আছে, এটা কর্মচারীদের মধ্যে চালু থাকা উচিত, তো সেটা ইনস্টিটিউট পদ্ধতি এই কর্মচারীদের জন্য চালু রাখা উচিত। এটা কি সম্মতি আছে আমরা সবাই? ওকে, একটু আওয়াজ দিন। আরেকটা হচ্ছে ইনক্রিমেন্ট বর্ধিত বেতন পেয়ে শেষ ধাপে পৌঁছালে অধিকাংশ কর্মচারী পদোন্নতি পান না। তাদের অনেকে 10-15 বছরের ক্ষেত্রে বিশেষ চাকরিকাল বাকি থাকলেও একই বেতন নিয়ে অবসরে যেতে হয়। সেক্ষেত্রে বর্ধিত বেতনের শেষ ধাপ রহিতকরণ। এক্ষেত্রে চাকরিকাল সিনিয়রিটি ভিত্তিতে বর্ধিত বেতন, শেষ ধাপ পৌঁছালে বর্ধিত বেতন দ্বিগুণ করা। এটা হলো আমাদের প্রস্তাব নতুন কালে আসছে। প্রস্তাবটা কি সঠিক আছে? ধন্যবাদ। আরেকটা প্রস্তাব আমাদের ছিল গত 24 তারিখের মিটিংয়ে, সেই প্রস্তাবটা আমাদের হয়তো ভুলবশত সেটা এখানে আসেনি, আমি আবার সেটা বলতেছি। সেটা হচ্ছে বিভিন্ন দপ্তরে কর্মচারীদের জন্য যে ইউনিফর্ম পোশাক সরবরাহ করা হয় তার পরিবর্তে গ্রেড ভিত্তিক পোশাকের সমপরিমাণ টাকা বেতনের সাথে সংযুক্ত করতে হবে। প্রস্তাবটা কি সঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের সংশোধিত যে প্রস্তাব। আচ্ছা, যারা প্রাপ্য শুধু তাদের ক্ষেত্রে বলেছি, তো সবাই পাবে না। এই হলো আমাদের সংশোধিত প্রস্তাব। আমরা আশা করি এখন আপনারা যারা এই ইয়েতে উপস্থিত আছেন সবাই এতে সম্মতি প্রদান করেছেন। এখন আমাদের সভাপতি মহোদয় এখানে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের মাঝে জানাবে। ধন্যবাদ।